হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিব সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আমরা আগামী পর্বগুলোতে সিএসএস এর বেসিক যে পার্টগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা এখন থেকে সিএসএস নিয়ে পুরোপুরিভাবে আলোচনা করব। তো চলুন আমাদের ফোল্ডারে চলে যাই। আমাদের ফোল্ডারে গিয়ে আমরা একটি সিএসএস ফাইল তৈরি করে ফেলি। এখানে ইন্ডেক্স ফাইল অলরেডি করা আছে। এখানে আমাদের সিএসএস ফাইলের জন্য কি লিখতে হবে? স্টাইল ডট সিএসএস। আর এখানে ইন্ডেক্স ডট ফাইলটিকে আমাদের এটার সাথে লিঙ্ক করিয়ে দিতে হবে। তো লিঙ্ক করানোর জন্য আমাদের হেডের মধ্যে কী দিতে হবে? লিঙ্ক। তারপর এখানে দিতে হবে HREF ইকুয়াল ডবল কোটেশন, তারপর স্টাইল ডট সিএসএস। আর এখানে রিলেশন দিয়ে দিতে হবে স্টাইল শিট। আর টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস। ওকে, আমাদের লিঙ্ক করানো হয়ে গেছে। একটু চেক করে নিই লিঙ্ক করানো হয়েছে কিনা। কন্ট্রোল ইউ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন এখানে কাজ করব। চলুন আমাদের যে W3 স্কুল আছে সেখানে আমরা চলে যাই। ওকে, তা আমরা এখান থেকে এটা দেখেছি, ব্যাকগ্রাউন্ড কালার দেখেছি, তারপর কালার দেখেছি। কালার কী কাজে লাগে? কোনো একটা টেক্সটের কালার চেঞ্জ করতে চাইলে আমরা কালার ইউজ করি। আর ব্যাকগ্রাউন্ড কালার পুরো ব্যাকগ্রাউন্ডের কোনো একটা এরিয়ার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো, অথবা ব্যাকগ্রাউন্ড ইউজ করলেও কাজ করবে। তো তারপর এখানে আছে নতুন টেক্সটালাইন কি সেটা দেখাচ্ছে এখন। চলুন, তো আমরা টেক্সটালাইন যে ট্যাগটা আছে, এলিমেন্ট আছে, সেটা নিয়ে যদি কাজ করতে চাই তাহলে এখানে আমাদের কিছু টেক্সট নিয়ে নিতে হবে কোনো একটা ট্যাগের মধ্যে। যেমন আমরা এখানে H1 নিলাম, H1 শেষ করলাম, তারপর এখানে কিছু টেক্সট দিলাম। আমি এটাকে কপি করে নিই। তারপর এখানে এটাকে আমরা একটু রিফ্রেশ করে দেখি। আচ্ছা, লেখাটা চলে আসছে। তো আমরা এই লেখাগুলোকে কী করতে যাচ্ছি? সেন্টারে আনতে যাচ্ছি, মাঝখানে আনতে যাচ্ছি। তো মাঝখানে আনতে চাইলে আমরা এটাকে সিএসএস দিয়ে লিখতে হবে যে টেক্সট অ্যালাইন সেন্টার। তো আমাদের সিএসএস লিখবো। আমরা যদি সিএসএস লিখতে চাই, আমাদের এখানে এই টেক্সটটা কোন ট্যাগের মধ্যে আছে সেটাকে খুঁজে বের করতে হবে। যে এই টেক্সটটাকে তো আমরা মাঝখানে আনতে যাচ্ছি, তো এই টেক্সটটা কোন ট্যাগটার মধ্যে আছে? তো এই টেক্সটটা আছে H1 ট্যাগের মধ্যে। তো H1 ট্যাগটাকে আমাদের এখান থেকে কপি করতে হবে, আর তারপর সিএসএস ফাইলটা ওপেন করতে হবে। এখান থেকে গিয়ে সিএসএস ফাইলটা আমরা এখান থেকে ওপেন করি। আচ্ছা, সিএসএস ফাইলটা ওপেন করা হয়ে গেছে। এখন আমরা এই ট্যাগটাকে ধরবো। এখানে শুধু ট্যাগটাকে এখানে ধরলাম, H1 লিখলাম, তারপর একটা স্পেস দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করে তারপর এটার মধ্যে কাজ করব। তো এখন আমরা কী করব? এটাকে মাঝখানে নিয়ে যাব। তো এটাকে মাঝখানে নেওয়ার জন্য লিখতে হবে যে টেক্সট অ্যালাইন সেন্টার। তারপর এটাকে শেষ করে দিতে হবে সেমিকোলন দিয়ে। আর কোলন, মাঝখানে কোলন দিতে হবে। মনে করে এটা দিবেন, এটার জায়গায় যদি সেমিকোলন দেন তাহলে কিন্তু কাজ করবে না, অবশ্যই কোলন দিবেন। তারপর এটাকে সেভ করে একটু রিফ্রেশ করবেন। মাঝখানে চলে আসছে, দেখুন। তারপর আপনি যদি চান এটাকে যে রাইটে নিয়ে যাবেন, তো রাইটে নিয়ে যেতে চাইলে আপনি এখানে সেন্টারের বদলে রাইট দিয়ে দেবেন, দেখবেন যে রাইটে চলে যাবে। এই যে রাইটে চলে গেছে। আশা করি বুঝতে পারছেন এটার কাজ কি। তো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। তো এখানে আরও একটা আছে যে ফন্ট সাইজ নিয়ে আমরা অলরেডি দেখে ফেলেছি। যে ফন্টের সাইজ পরিবর্তন করতে হলে ফন্ট সাইজ দিয়ে পরিবর্তন করতে হয়। তো আমরা এগুলো নিয়ে পরে আরও ভালোভাবে আলোচনা করব যখন প্রজেক্ট নিয়ে কাজ করব। তো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। আচ্ছা, এটা তো কিছু নেই, সিনট্যাক্সে যাই। তো সিনট্যাক্স এবং সিলেক্টর এগুলো নিয়ে একটু দেখি। তো আমাদের এটা কি, এগুলো নিয়ে তো একটু চিন্তা হবে যে এটাকে কি বলা হয়। এটাকে বলা হয় সিলেক্টর। তো আমরা এই যে এখানে এটাকে তো ধরে কাজ করতেছি, তো এটাকে ধরে এগুলো নিয়ে কাজ করতেছি। তো এগুলো সিলেক্টর হচ্ছে কি আমাদের H1। তো H1কে আমাদের কি বলতে হবে? সিলেক্টর। তারপর এই পুরোটুকু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি ডেক্লোরেশন। সিলেক্টরের পরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তার নাম হচ্ছে কি ডেক্লোরেশন। এই যে দেখুন, এই পুরোটুকুর নাম হচ্ছে কি ডেক্লোরেশন। এবং এটার মধ্যে হচ্ছে প্রপার্টি এবং ভ্যালু। এই যে এই সবগুলো তো ডেক্লোরেশন। তো এই ডেক্লোরেশনের মধ্যে আবার আছে কি, এই দুইটা হচ্ছে কি ডেক্লোরেশন। আবার তার মধ্যে দুইটা জিনিস, তো দুইটারও তো নাম আছে। এটা হচ্ছে কি প্রপার্টি,
আর এই প্রপার্টির ভ্যালু হচ্ছে কি এটা। তো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে কি সিলেক্টর, আর এই পুরোটুকু হচ্ছে ডিক্লারেশন, আর এটা প্রপার্টি, আর প্রপার্টির ভ্যালু হচ্ছে কি এটা সেন্টার। তো এটা একটু দেখবেন মন দিয়ে দেখলে বুঝতে পারবেন। তারপরে আমরা কি আছে দেখি, তারপর আছে যে এখানে আছে যে আইডি এবং ক্লাস, এগুলো নিয়ে দেখাচ্ছি। তো আমরা আইডি এবং ক্লাস নিয়ে একটু দেখি। তো আইডি এবং ক্লাস কেন ইউজ করতে হয় সেটা আগে বলিনি। ধরুন আচ্ছা আমরা কাজ করি দেখেন, ধরুন এখানে আরেকটা H1 নিই আমরা, H1। এখানে আমরা কি লিখতে পারি, বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশ লিখলাম। তো এখানে দেখুন যে আমাদের এই যে H1 কে আমরা সেন্টার করেছি। তো আমাদের H1 কে সেন্টার করার জন্য, সেন্টার করাতে আমাদের সবগুলো মাঝখানে চলে গেছে। দেখুন এই যে H1 যতগুলো ট্যাগ আছে সবগুলো কিন্তু মাঝখানে চলে গেছে। দেখুন দুইটা H1 আছে, দুটোটা কিন্তু মাঝখানে চলে গেছে। তো আমরা চাচ্ছি যে শুধু উপরের যে টেক্সটটা সেটা মাঝখানে থাকবে, এই যে এটা। তো এটাকে মাঝখানে নিতে চাইলে আমরা কি করতে পারি, এখানে একটা আইডি নিতে পারি, মানে এই H1টার আলাদা আর একটা নাম তৈরি করতে পারি। এখানে আইডি দিয়ে দেবেন, এখানে একটা আইডি নিলাম ইকুয়াল ডবল কোটেশন। তো এইভাবে নিয়ে আপনারা এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, ধরুন যে কোনো একটা নাম দিলেন। তারপর এটাকে এখান থেকে কপি করবেন, কপি করে এই যে এখানে H1, আপনি তো এটাকে এখন সেন্টার করতে চাচ্ছেন শুধু এটাকে, এটাতে তো কোনো কাজ করার দরকার নেই, তাই না? তো আপনি এই যে এখন H1কে ধরার কোনো প্রয়োজন নেই, এই ট্যাগটাকে ধরার কোনো প্রয়োজন নেই। এটার পরিবর্তে আমরা এখন এইটাকে ধরলেই চলবে, মানে যে কোনো আমরা এটা একটা আইডি দিয়ে একটা নাম দিয়ে এটাকে ধরতে পারবো। তাহলে এখন এই যে এই পুরোটুকুকে এখন এইটা দিয়ে আমরা ধরতে পারবো, মানে এটার সিলেক্টর হচ্ছে কি এখন এটা। তো আমরা যে কোনোটাকে কপি করে নিলাম, তারপর এখানে গিয়ে আমরা এই যে এটাকে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। তারপর এখানে যেহেতু এটি আইডি সিএসএস এর রুল অনুযায়ী আইডি লেখার আগে একটা হ্যাশ দিয়ে নিতে হয়, যে এটা একটা আইডি, এটা কোনো ট্যাগ না, এটা একটা আইডি, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। যেমন এই যে একটা হ্যাশ দিয়ে নেবেন, তারপর এখানে সেভ করে তারপর একটু রিফ্রেশ করে দেখুন এটা কি চেঞ্জ হচ্ছে কিনা। দেখুন এখন কিন্তু শুধু এটাই মাঝখানে আছে, এটা কিন্তু মাঝখানে নেই। তো আশা করি বুঝতে পারছেন। তো তারপর আছে কি ক্লাস। তো ক্লাস কিসের জন্য? আচ্ছা আইডি হচ্ছে কি কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টের জন্য, মানে পুরো একটা পেজের মধ্যে একটা আইডি, এক নামে একটা আইডি ইউজ করা যাবে। আর ক্লাস হচ্ছে কি এক নামে অনেকগুলো আইডি, এক নামে অনেকগুলো ক্লাস ইউজ করা যাবে। যেমন আমরা এখানে দেখাই, আমরা এখানে পি নিলাম, পিটাকে শেষ করলাম। আমরা এখানে পি এর মধ্যে কিছু টেক্সট দিয়ে দিই, যেমন এখান থেকে এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। প্যারাগ্রাফ নেওয়া হয়েছে। তো আমরা ধরুন এখানে একটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে, তারপর এটার নিচে আরেকটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে। আচ্ছা আমরা ধরুন এই প্যারাগ্রাফটাতে একটা ক্লাস নিই, ওই যে উপরে যেই প্যারাগ্রাফটা আছে আমরা একটু নিচে নামিয়ে দিই, এটা দিয়ে এখানে ধরুন একটা ক্লাস নিলাম, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন। এখানে ক্লাসের একটা নাম দিলাম, ধরুন আমরা কালার দিলাম, অথবা যে কোনো নাম দিতে পারেন আপনি। আমি একটা নাম দিলাম কালার। তো আমাদের যে আইডিটা যে কাজ করবে এটাও সেম কাজ করতে হবে, কিন্তু আইডিটা যে কোনো এক নামে একবার ইউজ করা যাবে একটা পেজের মধ্যে। আর ক্লাস এই কালার নামে অনেকগুলো জায়গায় ইউজ করা যাবে। যেমন আমরা এই পি এর মধ্যে যে ক্লাসটা নিছি সেই ক্লাসটার নামটা এখান থেকে কপি করে নিয়ে আমরা সিএসএস নিয়ে বসিয়ে দিই, এখানে নিয়ে বসাইলাম, তারপর বসাইলাম। তো আমাদের এখানে আইডি যখন আমরা ইউজ করতাম তখন তার আগে একটা হ্যাশ দিতে হতো সিএসএস এর রুল অনুযায়ী, যে এটা একটা আইডি চেনার জন্য। আর এখানে আমাদের যে কালার সেটা কি কোনো আইডি, সেটা হচ্ছে কি ক্লাস। তো ক্লাসের জন্য আমরা এখানে কি ইউজ করতে পারি, ডট ইউজ করতে হবে। এখানে সিএসএস এর রুল অনুযায়ী সবসময় এটাকে ডট ইউজ করতে হবে। আর আমাদের যখন আইডি লিখতাম তখন আমরা এখানে কি লিখতাম, হ্যাশ লিখতাম। তো হ্যাশ যেটাতে থাকবে ধরে নেবেন যে এটা একটা আইডি, আর যখন এটাতে ডট থাকবে তখন ধরে নেবেন এটা একটা ক্লাস। তো সাধারণত সিএসএস এর মধ্যে ক্লাসই বেশি ইউজ করা হয়, তো এটার কাজটা অনেক বেশি। আচ্ছা তো এখন আমরা এটাকে স্পেস দিয়ে
এখানে যা লিখবো তা সেই ক্লাসের মধ্যে কাজ করবে। মানে এই ক্লাসটা যে এই ট্যাগের মধ্যে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর মধ্যে আমরা এই ক্লাসে যে স্টাইল দেবো সেই স্টাইলগুলো কাজ করবে। যেমন আমরা এখানে কালার দিয়ে দিলাম, কালার কী দেবো, রেড দিলাম অথবা গ্রিন দিলাম, এবং ফন্ট সাইজ দিলাম 18 পিক্সেল। এখন আমরা এটাকে রিফ্রেশ করে দেখতে পারি যেটা কাজ করতেছে কিনা। এই যে দেখুন ফন্ট সাইজটা বড় হয়ে গেছে এবং কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন ধরুন আমরা এই সেম স্টাইলটা এটাতে দিতে যাচ্ছি, তো সেম স্টাইল এটাতে দিতে চাইলে আমাদের কি করতে হবে, এখানে গিয়ে আবার ক্লাস নিতে হবে একটা। যেমন ধরেন CLA ক্লাস ইকুয়াল, এখানে দিতে পারি যে ধরুন আমরা SSS দিলাম বা যে কোনো নাম দিলাম। তো এটাকে আমরা এখান থেকে চাইলে কপি করে ডট এই যে এভাবে লিখতে পারি। মানে এটাতে আমরা কালার দিছি, তো এটাতে আমরা সেম কালারটাই দেবো। তাহলে আমরা এখান থেকে CSSটা কপি করে এনে এখানে দিয়ে দিতে পারি। এটা হচ্ছে কি একটা নিয়ম, আমি অনেকগুলো নিয়ম দেখাচ্ছি আপনাদের। ধরুন এটাকে আমরা যে কালার দিছি এটাকেও সেম কালার দেবো। তো আমরা এখান থেকে এটাকে পুরোটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিলে সেম স্টাইল এখানে পেয়ে যাবে। দেখুন সেম স্টাইল এখানে পেয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এত ঝামেলা না করে আপনি এগুলো কেটে দিতে পারেন। এগুলো কেটে দিয়ে আপনি এক লাইনে এখানে এই এক লাইনের মধ্যে পুরোটুকু লিখতে পারেন। যেমন এই ক্লাসটা যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে কেটে আপনি চাইলে এখানে কমা দিয়ে ক্লাসটাকে দিয়ে দিলে আপনার এটা দুটোটাতে সেম স্টাইল কাজ করবে, আপনারা এক্সট্রা কোনো কিছু লিখতে হবে না। যেমন আমি এখানে সেভ করে দিলাম, দেখুন সেম কাজ করতেছে। আবার আপনি চাইলে এখানে কোনো সেম এই ক্লাস নামে কোনো কিছু নেওয়ার দরকার নেই, আরও সহজভাবে করতে পারেন। আপনি যদি সেম স্টাইল দিতে চান, এখানে যে ক্লাসটা নেওয়া আছে কালার, সেই কালারটাকে এখান থেকে কপি করে নিয়ে আপনি যেই ট্যাগটার মধ্যে, যেমন এই ট্যাগের মধ্যে আপনি সেম স্টাইলটা এই ক্লাসের সেম স্টাইলটা এটাতে দিতে যাচ্ছেন, তাহলে আপনি জাস্ট এই ট্যাগের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে এখান থেকে পরিবর্তন করে এখানে যে ক্লাসটা ইউজ করা আছে কালার, সেই ক্লাসটা এখানে ইউজ করে দিলে আপনার এখানে যেই স্টাইলটা এখানে সেম স্টাইলটা পেয়ে যাবে। দেখুন সেম স্টাইলটা পেয়ে গেছে। কিন্তু আইডির ক্ষেত্রে আপনি এরকম দুইটা একসাথে ইউজ করতে পারবেন না, শুধু একটা ইউজ করতে হবে। এখানে যদি কালার দেন এখানে কালার 1 দিতে হবে, এভাবে ইউজ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে ক্লাস এবং আইডির পার্থক্য এবং এগুলোর কাজ। তো যদি না বুঝে থাকেন আমাদেরকে ক্লাসে জানাবেন, আমরা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।